বৃহস্পতিবার রাতে, বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই 4টি ইস্তিগফার পড়তে ভুলবেন না। আমি গুনাহগার, যে নিয়মে আপনাদেরকে এই 4টি ইস্তিগফার পড়ার কথা বলবো, যদি সেই নিয়মে পড়তে পারেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনাদের চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি দিন বৃহস্পতিবার দিন। আল্লাহ তাআলা দরবারে আমাদের সকলের আমলনামা উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই 4টি ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন, সংসারের চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই 4টি ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বিপদ আপদ দূর করে দিবেন। সর্বোপরি কথা হলো সকল সমস্যার সমাধান করে দিবেন কে? আল্লাহ। ইস্তিগফারে আমল করলে। আপনারা যদি জানতে চান কখন, কতবার, কিভাবে বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই 4টি ইস্তিগফার পড়বেন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা প্রথমেই যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়া। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরনি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এ হচ্ছে শ্রেষ্ঠ তাওবার দোয়া। 1 নম্বরে এই ইস্তিগফার পড়বেন। কখন পড়বেন, কতবার পড়বেন শুনেন। ফজরের নামাজের পরে একবার দৃঢ় ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আল্লাহকে খুশি করার জন্য পড়বেন মনোযোগ দিয়ে। আর রাতের বেলায় মাগরিবের পরে সন্ধ্যায় একবার পড়বেন দৃঢ় বিশ্বাস রেখে। পড়লে কি লাভ শুনলে অবাক হয়ে যাবেন। হাদিসে মুবারকের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মত, তোমরা যদি দৃঢ় বিশ্বাস রেখে ফজরের নামাজের পরে একবার এই ইস্তিগফারটি পড়তে পারো, মাগরিবের আগে তোমাদের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি আবার মাগরিবের নামাজের পরে সন্ধ্যায় একবার দৃঢ় বিশ্বাস রেখে পড়তে পারো, রাতের বেলায় তোমরা যদি মারা যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যু হয়ে গেলে, মৃত্যুর পর যখন কবরস্থ করা হবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জান্নাতি লেবাস পরায়া দেওয়া হবে, আল্লাহর হুকুমে ফেরেশতারা পরায়া দিবেন। জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ভরপুর হয়ে যাবে আপনার কবর।
যদি আপনি সকাল সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়তে পারেন, কবরে আযাব হবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা 1 নম্বরে জানলাম সাইয়্যিদুল ইস্তিগফার, এই শ্রেষ্ঠতম দোয়াটি আমরা সব সময় সকাল সন্ধ্যা একবার করে পড়ব। আর বৃহস্পতিবারের সম্মানিত দিনেও আমরা একবার করে পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী, শুনেন মনোযোগ দিয়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিগফারটি পড়েছেন, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এই ইস্তিগফারটি পাঠ করে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলেও তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সমুদ্রের ফেনাশি পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এমন গুনাহগার, গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না। গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, গুনার কথা চিন্তা করে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। তো আমরা 2 নম্বর ইস্তিগফারটি জানলাম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কতবার পড়ব? সকাল সন্ধ্যায় আমরা 10 বার করে পড়ব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর নফল নামাজের সেজদায় আমরা সেজদা তাসবিহ 3 বার পড়ার পরে আমরা সেজদার মধ্যে এই ইস্তিগফারটি 1 বার পড়ব ইনশাআল্লাহ, যখনই আমরা নফল নামাজ পড়ব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানব 3 নম্বর ইস্তিগফার, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। আপনি যদি জানতেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কত যে খুশি হয়, তাহলে আপনি কখনো ইস্তিগফারের আমল ছাড়তেন না। এই ইস্তিগফার কখন কতবার পড়বেন? প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে প্রথমে সশব্দ 1 বার আল্লাহু আকবার পড়বেন। কেন পড়বেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই ইস্তিগফারটি পড়তেন 3 বার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর চলতে ফিরতে উঠতে বসতে এই ছোট্ট ইস্তিগফারটি পড়ুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সকল পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন রিজিক দান করবেন। এমন উৎস থেকে রিজিক আসবে আপনি কল্পনা করতে পারবেন না। অর্থাৎ গায়বী সাহায্য, গায়বী সম্পদ আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি আমল ইস্তিগফারের আমল। ইস্তিগফার পড়তে ওযু লাগে না। আপনি রান্না বান্না করতেছেন, ও মহিলা মা বোনেরা, পড়ুন জবানে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও মহিলা মা বোনেরা, আপনার ঘর ঝাড়ু দিচ্ছেন, আপনি পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কৃষক ভাই মাঠের মধ্যে আপনি কাজ করতেছেন, হাত দিয়ে না কাজ করতেছেন, জবানে আপনি পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার অলসতা দূর করে দেবে, কাজের মধ্যে বরকত দিবে।
আপনার সকল অলসতা আল্লাহ তাআলা দূর করে দিয়ে আপনাকে প্রশান্তিময় একটি জীবন দান করবে। সুবহানাল্লাহ। এভাবে যে যে কর্মে নিয়োজিত, প্রত্যেক কর্মে কাজে আপনারা সুযোগ পেলেই এই ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ। পড়লে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ও আমার উম্মত, তোমরা যদি নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টি পুরস্কার দান করবেন। কোন সে 3টি পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যত বড় কঠিন বিপদ হোক না কেন, বিপদ থেকে মুক্তির পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন, আপনি কত বড় বিপদে পড়ে আছেন। যত বড় বিপদ হোক না কেন, এই বিপদ থেকে মুক্তির পথ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ব, চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদাই নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেব ইনশাআল্লাহ। 2 নম্বর পুরস্কার হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার সকল পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে তো পেরেশানির মধ্যে আছি, দুশ্চিন্তায় পড়ে আছি, আমরা কিন্তু ইস্তিগফার করি না। আমরা হতাশ, তারপরে ইস্তিগফার করি না। একটিবার বিশ্বাস রেখে ইস্তিগফার আমল করেই দেখুন না, দেখবেন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কখনো কল্পনাও করেনি। অর্থাৎ গায়বী সম্পদ পাবে। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোন আমল করলে? ইস্তিগফার আমল করলে। ঘোষণাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইস্তিগফার আমল কত শক্তিশালী, দামি আমল। প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমরা জানব 4 নম্বর ইস্তিগফার। সেটা হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা মুনাজাতের মধ্যে এই ইস্তিগফারের দোয়াটি পড়ে থাকি। এটা কোরআন বর্ণিত আয়াত, দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মুনাজাত করতেন, মুনাজাতের মধ্যে এই আয়াতটি পাঠ করতেন, এই দোয়াটি পড়তেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থটি শুনেন, চমৎকার অর্থ। অনেকে দোয়া জানেন কিন্তু অর্থ জানেন না। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের প্রতি দয়া করুন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন এভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য, ইস্তিগফার করার জন্য। সুবহানাল্লাহ। এই ইস্তিগফারটি আমরা মুনাজাতে তো পড়বই, পাশাপাশি যখনই নফল নামাজ পড়ব, নফল নামাজের সিজদায় আমরা এই কোরআনে বর্ণিত দোয়াটি, আল্লাহ তাআলার শিখানো দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব একবার হলো ইনশাআল্লাহ। তো এই হলো 4টি ইস্তিগফার। এই সম্মানিত দিনে
বৃহস্পতিবার দিনে অথবা রাতে আমরা একসাথে পাঠ করব। কখন? ঘুমানোর পূর্বে একবার সাইয়্যিদ ইস্তিগফার পড়ব, একবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ব। 3 নম্বরে একবার আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব। 4 নম্বর ইস্তিগফারটি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়ব আমরা একবার। এটা ঘুমানোর পূর্বে। ঘুমানোর পূর্বে অনেক সুন্নত আমল আছে, সেগুলো তো করবেনই, পাশাপাশি 4টি ইস্তিগফার পরে ঘুমানোর দোয়া পরে ঘুমিয়ে যাবেন। নিষ্পাপ অবস্থায় আপনি ঘুমাবেন, ওই অবস্থায় মারা গেলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আর সারা দিনে আপনারা, আমি গুনাহগার যে নিয়ম বলেছি সেই নিয়মে এই 4টি ইস্তিগফার পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই বৃহস্পতিবারের দিনে, সম্মানিত দিনে নফল নামাজের সিজদায় সকাল সন্ধ্যায় সদা সর্বদাই চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু মুখে ইস্তিগফার করলে হবে না, অন্তর থেকে ইস্তিগফার করতে হবে, তওবাতুন নসুহা করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি আর কখনো গুনাহের কাজ করব না, আমি তোমার পথে ফিরে আসলাম, তোমার কাছে ফিরে আসলাম। আল্লাহ আমি আর কখনো অন্যায় করব না, নিজের প্রতি জুলুম করব না, অপরের প্রতি জুলুম করব না, আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আজকে এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।